নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ। আমি অমিত দাস। আমি আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটির মূল বিষয়বস্তু হলো স্কুল ইনোভেশন মারাথন 2025-26। স্কুল ইনোভেশন মারাথন, সংক্ষেপে SIM। তো স্কুল ইনোভেশন মারাথন সম্পর্কিত কিছু অনলাইন কাজকর্ম স্কুল পর্যায়ে করণীয় রয়েছে। প্রথম পর্যায়ে কিছু রেজিস্ট্রেশনের কাজ করতে হবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা স্কুল ইনোভেশন মারাথনের যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে গিয়ে স্কুল রেজিস্ট্রেশন তথা টিচার রেজিস্ট্রেশন কিভাবে করতে পারবেন। এখানে আপনাদের বলে রাখি, ক্লাস 6 থেকে শুরু করে ক্লাস 12 পর্যন্ত এই যে ক্লাসগুলো রয়েছে, ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই ক্লাসগুলো রয়েছে। সেই ক্লাসগুলো যে সকল স্কুলে রয়েছে, ইরেসপেক্টিভ অফ দেয়ার ক্যাটাগরি, তো এই ক্লাসগুলো যে সকল স্কুলে রয়েছে তাদেরকে উক্ত রেজিস্ট্রেশন তথা অন্যান্য যে অনলাইন কাজকর্মগুলো রয়েছে স্কুল ইনোভেশন মারাথনের সাথে সম্পর্কিত, সেই সকল কাজকর্মগুলো করতে হবে। তো আজকের এই ভিডিও অনেক স্কুলের কাজে লাগবে। আমি আশা করছি আপনারা যারা বর্তমানে এই ভিডিও দেখছেন সবাই এই ভিডিওতে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আসুন তাহলে স্কুল ইনোভেশন মারাথন 2025-26-এর উপর প্রথম টিউটোরিয়াল ভিডিওটি আমরা আরম্ভ করি। দর্শকগণ, আপনারা স্ক্রিনে লক্ষ্য রাখবেন। তো প্রথমে স্কুল ইনোভেশন মারাথনের যে পোর্টাল রয়েছে সেই পোর্টালটি খুলে নিতে হবে। আমি আপনাদের সুবিধার্থে এই ভিডিওটির ডেসক্রিপশনে উক্ত পোর্টালের লিংক দিয়ে রেখেছি। আপনারা সেই লিংকে ক্লিক করে খুব সহজেই পোর্টালটি খুলে নিতে পারবেন। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, স্ক্রিনে আপনারা স্কুল ইনোভেশন মারাথনের পোর্টালটি দেখতে পাচ্ছেন। তো যদি আপনারা স্কুল ইনোভেশন মারাথনের সম্পর্কে জানতে চান, তো এই পোর্টাল থেকে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন। এই পোর্টালটি স্ক্রল করে করে আপনারা দেখে নিতে পারেন। তো এই পোর্টাল থেকে আপনারা উক্ত বিষয়ে বিস্তারিতভাবে ধারণা লাভ করতে পারবেন। দর্শকগণ, এবারে আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা কিভাবে স্কুল ইনোভেশন মারাথন পোর্টালে স্কুল রেজিস্ট্রেশন তথা টিচার রেজিস্ট্রেশনের সাথে সম্পর্কিত কাজকর্মগুলো করবেন। এখানে আপনাদের বলে রাখি, স্কুল রেজিস্ট্রেশন তথা টিচার রেজিস্ট্রেশন সাইমালটেনিয়াসলি অর্থাৎ একসাথে হয়ে যাবে। চলুন এবারে দেখে দেই রেজিস্ট্রেশনের সাথে সম্পর্কিত কাজগুলো কিভাবে করা যাবে। তো রেজিস্ট্রেশনের সাথে সম্পর্কিত কাজগুলো করার জন্য স্ক্রিনের বাম পাশে লক্ষ্য করতে হবে। এখানে দেখুন একটি রেজিস্টার বাটন দিয়ে দেওয়া হয়েছে। এই দেখুন এখানে নীল রঙের রেজিস্টার বাটন দিয়ে দেওয়া হয়েছে। তো এবার এই বাটনে ক্লিক করতে হবে। তারপর এই পেজটি খুলবে। এবার স্ক্রিনের বাম পাশে লক্ষ্য করতে হবে, দেখুন লেখা রয়েছে স্কুল ইউডাইস কোড। তো যে স্কুল রেজিস্ট্রেশন করছেন সেই স্কুলের যে 11 ডিজিট ইউডাইস কোডটি রয়েছে, সেই 11 ডিজিট ইউডাইস কোডটি নিচের এই বক্সে লিখে দিতে হবে। তারপরে এখানে নিচে দেখুন লেখা আছে আই এগ্রি টু দি টার্মস অ্যান্ড প্রাইভেসি। তো এগ্রি করতে হবে টার্মস অ্যান্ড প্রাইভেসি। এর জন্য সামনে দেখুন ছোট একটি বক্স দিয়ে দেওয়া হয়েছে, এই বক্সে ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে। তারপরে নিচে এখানে প্রসিড বাটন দিয়ে দেওয়া হয়েছে, এবার এই প্রসিড বাটনে ক্লিক করে দিতে হবে। তারপর স্ক্রিনে এই পেজটি খুলবে। এই পেজের বাম পাশে লক্ষ্য করতে হবে, এখানে স্কুলের সাথে সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার দরকার পড়বে। যে স্কুলের রেজিস্ট্রেশন করছেন সেই স্কুলের সাথে সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এখানে ফিল আপ করে আপলোড করে দিতে হবে। কি কি তথ্য দেওয়ার দরকার পড়বে আমি এক এক করে বলে দিচ্ছি। প্রথমে আছে স্টেট দেখবেন সিলেক্ট করা আছে। ডান পাশে লক্ষ্য করুন লেখা রয়েছে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। ক্লিক করলে লিস্ট খুলবে, লিস্ট থেকে ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করে নিতে হবে। তারপর বাম পাশে লক্ষ্য করুন লেখা রয়েছে মন্ডল অবলিক তালুকা। ক্লিক করলে লিস্ট খুলবে, লিস্ট থেকে মন্ডল অবলিক তালুকার নাম সিলেক্ট করে নিতে হবে। তারপর আছে পিনকোড, নিচের এই বক্সে স্কুলের সঠিক পিনকোডটি লিখে দিতে হবে। তারপর লেখা আছে স্কুল নেম, নিচে দেখুন স্কুলের নাম অটোমেটিক্যালি লেখা চলে এসেছে। তো যে স্কুলের ইউডেস কোডটি আগের পেজে দিয়েছিলেন সেই স্কুলের নাম এখানে অটোমেটিক্যালি চলে আসবে, আপনারা দেখতে পারবেন। ডান পাশে লক্ষ্য করুন লেখা রয়েছে স্কুল টাইপ বাছাই করতে হবে। ক্লিক করলে লিস্ট খুলে যাবে, এখানে অনেকগুলো অপশন আছে, অপশনগুলো থেকে সঠিক অর্থাৎ ভ্যালিড অপশনটি সিলেক্ট করে নিতে হবে। তারপর আছে স্কুল বোর্ড, ক্লিক করলে লিস্ট খুলবে, অনেকগুলো অপশন আছে, তো ভ্যালিড অপশন এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে সবশেষে রয়েছে স্কুল অ্যাড্রেস, স্কুলের ঠিকানা নিচের এই বক্সে লিখে দিতে হবে। স্কুলের
পুরো ঠিকানা, সঠিক ঠিকানা এই বক্সে লিখে দিতে হবে। তো তথ্যগুলো ফিল আপ করে দেওয়ার পর নিচে চলে আসতে হবে। এখানে একটি বাটন দিয়ে দেওয়া হয়েছে, লেখা রয়েছে প্রসিড। এবার এই প্রসিড বাটনে ক্লিক করে দিতে হবে। সাথে সাথে নতুন করে এই পেজটি খুলবে। পেজটির বাম পাশে লক্ষ্য করুন, এখানে আগের পেজে স্কুলের যে ডিটেলস দিয়েছিলেন সেগুলো উপরের অংশে অটোমেটিক্যালি চলে আসবে, আপনারা দেখতে পারবেন। এবার নিচের অংশে লক্ষ্য করুন, নিচের অংশে টিচার ডিটেলস দিতে হবে। যে টিচার রেজিস্ট্রেশন করছেন, স্কুলের হয়ে যে শিক্ষক বা শিক্ষয়িত্রীকে রেজিস্ট্রেশন করছেন, ওনার কিছু বেসিক ডিটেলস এখানে দিতে হবে। কি কি ডিটেলস দিতে হবে আমি এক এক করে বলে দিচ্ছি। প্রথমে ওনার টাইটেল সিলেক্ট করে নিতে হবে। ক্লিক করলে লিস্ট খুলবে, লিস্ট থেকে ভ্যালিড অপশন সিলেক্ট করে নিতে হবে। তারপর ফুল নেম, ওনার পুরো নাম এই বক্সে লিখে দিতে হবে। তারপর জেন্ডার সিলেক্ট করতে হবে, ক্লিক করে লিস্ট খুলে নিয়ে জেন্ডার সিলেক্ট করে নিতে হবে। তারপর ইমেইল, তো উক্ত শিক্ষক বা শিক্ষিকার ভ্যালিড ইমেইল অ্যাড্রেস এখানে লিখে দিতে হবে। অ্যাক্টিভ ইমেইল অ্যাড্রেস এখানে লিখে দিতে হবে। উক্ত ইমেল অ্যাড্রেসে একটি ওটিপি যাবে, তো সেই কারণে এখানে অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস অবশ্যই আপনারা লিখে দেবেন। তারপর পাসওয়ার্ড, তো পাসওয়ার্ড সিস্টেম অটোমেটিক্যালি জেনারেট করে দেবে, আপনারা দেখতে পারবেন। যখনই ইমেল অ্যাড্রেস বসাবেন সাথে সাথে ডান পাশে সিস্টেম অটোমেটিক্যালি পাসওয়ার্ড আপনাদেরকে ক্রিয়েট করে দেবে। তো পাসওয়ার্ড অবশ্যই লিখে রাখবেন, পরবর্তী ব্যবহারের জন্য পরবর্তীতে কাজে লাগবে। তারপর আছে মোবাইল নাম্বার, উক্ত শিক্ষক বা শিক্ষিকার যেটা ভ্যালিড মোবাইল নাম্বার রয়েছে সেটা এখানে লিখে দিতে হবে। তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে লিখে দিতে হবে। যদি মোবাইল নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বার সেম হয় তাহলে মোবাইল নাম্বার লিখে দিয়ে এখানে উপরে দেখুন সেম, তারপরে একটি বক্স আছে, এই বক্সে ক্লিক করে দিলে দুইটা বক্সেই সেম নাম্বার বসে যাবে। তথ্যগুলো পূরণ করে নেওয়ার পর একটু নিচে চলে আসতে হবে। এখানে দেখুন একটি বাটন দিয়ে দেওয়া হয়েছে, লেখা রয়েছে সেন্ড ওটিপি। এবার এই সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দিতে হবে। তারপর সাথে সাথে আপনাদের দেওয়া যে ইমেল অ্যাড্রেস সেই ইমেল অ্যাড্রেসে একটি ওটিপি চলে যাবে এবং পরবর্তী পেজটি খুলবে। এই পেজটির নিচের অংশে লক্ষ্য করুন, লেখা রয়েছে ভেরিফাই ইউর ইমেল উইথ ওটিপি। তো যে ইমেল অ্যাড্রেস দিয়েছিলেন সেই ইমেল অ্যাড্রেসে একটি ওটিপি চলে আসবে। ইমেল অ্যাড্রেস থেকে ওটিপিটি দেখে দেখে নিচের এই বক্সগুলোতে বসিয়ে দিতে হবে এবং সবশেষে ভেরিফাই মাই অ্যাকাউন্ট এই বাটনে ক্লিক করে দিতে হবে। সাথে সাথে নতুন করে এই পেজটি খুলবে। স্ক্রিনের বাম পাশে লক্ষ্য করুন, লেখা রয়েছে কনগ্রাচুলেশনস, ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড ফর সিম 2025। তো সাকসেসফুলি রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হলো, স্কুল রেজিস্ট্রেশন তথা টিচার রেজিস্ট্রেশন সম্পন্ন হলো। এখানে নিচে যদি লক্ষ্য করেন স্কুলের ইনফরমেশন এবং টিচারের ইনফরমেশন আপনারা দেখতে পারবেন। এখানে উপরে লক্ষ্য করুন টিচার লগইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে, এগুলো আপনারা অবশ্যই লিখে রাখবেন বা কপি করে সেভ করে পরবর্তী ব্যবহারের জন্য রেখে দেবেন। পরবর্তীতে লগ ইন করার জন্য এগুলো কাজে লাগবে। সেই সাথে এই রেজিস্ট্রেশনের একটা স্ট্যাটাস অর্থাৎ ইনফরমেশন উক্ত ইমেল অ্যাড্রেসে পাঠানো হবে, যে ইমেল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করার সময় আপনারা দিয়েছিলেন। এখানে দেখুন লেখা আছে টু এনশিওর অ্যাক্টিভ পার্টিসিপেশন অ্যান্ড রিসিভ টাইমলি আপডেটস জয়নিং দি হোয়াটসঅ্যাপ গ্রুপ ইজ ম্যান্ডেটরি। তো অ্যাক্টিভ পার্টিসিপেশন এবং টাইমলি আপডেট পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করা ম্যান্ডেটরি। আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ এটাতে ক্লিক করে উক্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নিতে পারেন। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লিক করলে এভাবে পেজ খুলবে। এখানে জয়েন চ্যাট এটাতে ক্লিক করে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নিতে পারেন। তো দর্শকগণ, এই হলো রেজিস্ট্রেশন প্রসেস স্কুল ইনোভেশন ম্যারাথন 2025-26-এর জন্য। আপনারা কিভাবে স্কুল রেজিস্ট্রেশন তথা টিচার রেজিস্ট্রেশন করতে পারবেন আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি এই ভিডিও দেখার পর আপনারা উক্ত বিষয় সম্পর্কে জানতে পেরেছেন। ভিডিওটি দেখা হয়ে গেলে সবার সাথে আপনারা এই ভিডিও অবশ্যই শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।